ভক্তিটা যে আমার হচ্ছে বুঝবো কি করে? গোবিন্দ ধরুন, গোবিন্দে আপনার নিষ্ঠা, তো শ্যাম সুন্দর মদন মোহনে আমার যে ভক্তি হয়েছে আমি বুঝবো কি করে? আরে গুরুচরণে যে আমার ভক্তিটা হচ্ছে আমি বুঝবো কি করে? এই ব্রজ বৃন্দাবনে যে আমার ভক্তি হয়েছে, প্রেম জন্মাচ্ছে, বুঝবো কি করে? বলছেন তদ অদর্শনে পরম ব্যাকুলতা। নারদ মুনি বলছেন দেখুন, অর্থাৎ এই রাধা কুণ্ডে যদি প্রেম জন্মায় আমাদের, তাহলে এই রাধা কুণ্ডের অদর্শন জনিত যে ব্যথা, সেইটা আমার হৃদয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, উত্তরোত্তর। কবে কবে যাব আমি আবার বৃন্দাবনে? দেখবেন ঠাকুর মহাশয়ের কত কত পদ আছে। কবে হাম হে রব শ্রী মথুর বৃন্দাবন, অজস্র পদ। কত লালসা ব্রজ বৃন্দাবনে, কিভাবে বৃন্দাবনে কাটাবেন, কত লালসা ঠাকুর মহাশয় দেখুন। কিন্তু আছেন পূর্ববঙ্গে, ওই পূর্ববঙ্গ থেকে দেখুন মন, এই যে বললাম কিনপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশ হয়। আর ভগবান আপনার এই মনেরই কাঙাল, আপনার এই দেহ, এই বাড়ি গাড়ি বিষয় সম্পদের কাঙাল নন। কেননা তিনি তো সৈশ্বর্যপূর্ণ। মহাসমুদ্রকে ঘটি বাটির জল দিয়ে কি প্রলুব্ধ করবেন বলুন?